আমাদের গানের পালা। শরীয়ত মারিফাত গানের পালা শুরু হয়ে গেল। তো মারুফতের পক্ষে সুন্দর চমৎকার দুটি গান শুনলাম। তারপরে আমার কাছে দুইটি প্রশ্ন রেখেছে, একটু জটিল একটু কঠিন। তা আমি শুনেছি এই শ্রীপুর এলাকায় আমি কখনো কোনোদিন আসি নাই। তা আমি শুনেছি এই এলাকার লোক একটু শিক্ষিত বেশি, শিক্ষার হার বেশি, এবং এই বাউল গান শোনার জন্য অনেক জ্ঞানীগুণী। তো সেই জ্ঞানীগুণীটা যদি একটা ওরসের মাহফিল হইতো তাহলে আর একটু আমাদের মনটা একটু অন্যরকম থাকতো। যেহেতু একটা সাংস্কৃতিক উদযাপন কমিটির পক্ষ থেকে একটা অনুষ্ঠান, তো চমৎকার। তো এখানে নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন, অনেকে নাই। আস্তে কথা শুনতে হবে ভাই, কথা বললে তো হবে না। আমি একটা সমস্যায় আছি। সমস্যাটা কি বলবো? হ্যাঁ, কেউ রাগ হইেন না। কেউ কেউ খুশি হবে এটা জানি, কিন্তু রাগ হইেন না কেউ। 5টা বছর না খাইছিলাম বয়াতিরা, না খাই রইলাম কেন? গান বাজনা নাই। ওই যে ভাই এবার উত্তর দিছে বেলা। 5টা বছর না খাই রয়েছি। 2001 সালের থেকে 2006 সাল নাকি 1 সালে নির্বাচন ছিল না জোট সরকার, এই বুমালারা। তো 1 সাল থেকে 6 সাল পর্যন্ত না খায় রয়েছি। গান হয় না। তো গান হয় না কেন? ওই যে মাজারে বোম মারে। আজকে হলো এই দলের পড়ছি আমি, অর্থাৎ মৌলবীকে কথা কইতে হইব। হ্যাঁ, সেই মৌলবীকে পক্ষে কথা কইতে হইব। আজকে শরীয়তের কথা কইতে হইব। এই মৌলবীরা টুপি জুব্বা একেবারে আলখেল্লা মালখেল্লা লাগায়া পাঞ্জাবের নিচে, ঢোলা পাঞ্জাবের নিচে বোমা লয়ে ঘুরে। এই শালাগো কথা আজকে কইতে হইব আমার। তো না ভাই, ওইগুলা কইতাম পারতাম না। তো দুই একটা কথা যা বলবো, যা সত্য তাহাই বলার চেষ্টা করব। তো এবার গানের খুব চাপ বেশি আমাদের, কারণ এই গভর্নমেন্ট আসার পরে একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো তোমার কোন একটা জাতিকে ধ্বংস করার দেওয়ার যদি ইচ্ছা হয়, তাহলে সেই দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দাও। আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছিল। তো আমাদের সৌভাগ্য, আমরা এমন একটা সরকার পেয়েছি আমাদের পক্ষের, আমাদের মনোনীত, আমাদের পছন্দের। এই সরকার আসার পরে কোনো পারমিশন নাই। গাও, খালি গাও, গান গাও আর খাও। 5 বছর আর 2 বছর না খাইয়া ছিল 7 বছর। হ্যাঁ, শরীয়তের পাল্লা দিছে আমারে। মাত্র হইলো এই ওই যে একজন মুরব্বী, এই একজন মুরব্বী, 2, ওই আরেকজন, ওই যে টুপিওয়ালা আর একজন আছে এখানে। হ্যাঁ, শরীয়ত রে আমরা। আর আমি যে শরীয়তের ভূমিকা অভিনয় করুম, আমার এই যে ঘরও নাই, বারান্দাও নাই, বুঝছেননি? মোল্লা ডাকি, কাঠমোল্লা আর কি। কাঠমোল্লা যা পারে তাই কইব, একটু নির্মত সহকারে শুনবেন। তবে এই কথাটা বলার আগে আমি একটা গান করব। গানের যাওয়ার আগে একটা কথা বলে নেই। সাপ দেখেন না, সাপ সাপ কিন্তু যখন চলে বাঁকাতারা হয়ে চলে, তেরা বেঁকা হয়ে চলে। যখন ওই সাপ গর্তে যায়, গুহার মধ্যে যায়, গর্তে যায়, তখন কিন্তু সোজা হয়ে যাইতে হয়। আমরা
মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো হিসাব নিকাশ আবার নিবে কোথায়? সে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মধ্যে আসলাম, কে কি করলাম, কি করার কথা ছিল, কি করেছি, এই জবাব দিতে হবে হাসরের দিন। সেই হাসরের দিন যদি এখানে ভালো কর্ম করে থাকি, তাহলে হাসরের দিন আমি ভালো ফলাফল পাবো, আমি পুরস্কার পাবো। সেই ফলাফল পুরস্কার হলো আমার জান্নাতবাসী হয়ে যাবো। আর এখানে যদি মন্দ কাজ করি, তাহলে হাসরের দিন আমার জন্য দোজক অপেক্ষা করবে, আমি সেই দোজকের আগুনে জ্বলবো। সেই দৃষ্টিভঙ্গি থেকে সাপের কথা বললাম। সাপ যখন তেরা বেঁকা চলে, গর্তে যাওয়ার সময় সাপ সোজা হয়ে যায়। আমরা মানুষ, তাই সকাল থেকে সারাদিন সারা রাত্র আমরা স্বভাবগতভাবে, চারিত্রিকগতভাবে আমরা সারাদিন রাত যতই তেরা বেঁকা চলি, যেদিন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মালিকুল মৌত এসে আমার এই প্রাণ হরণ করে নিয়ে যাবে, আমি আর এভাবে লড়াচড়া করতে পারবো না, বেকা তারাও হইতে পারবো না। তাহলে আমার কি হইতে হবে? আমারও সেই সাপের মতো কবর নামক সেই গর্তের মধ্যে আমিও সেদিন সোজা হয়ে চলে যাব। এটা কাদের জন্য বললাম? আমরা মানুষ জাতির জন্য, সব মানুষ। তাই আমরা যেন সেদিকে দৃষ্টি রাখি। খালি রাজনীতি করলে হইব না, ব্যবসা করলে হইব না, চাকরি করলে হইব না, ঘুষ খাইলে হইব না, গান গাইলে হইব না, গান শুনলে হবে না। মানুষের স্বভাবের মধ্যে সেই সুজা জিনিসটাকে আনতে হবে। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার একটি গান। ও মানুষ চল রে, ও মানুষ চলো যাই সত্য সরল পথে। মানুষ চলো রে, ও মানুষ চলো যাই সত্য সরল পথে। পথে নবী ওলি, যেই পথে নবী ওলি মুত্তাকিগণ চলেছে জগতে, চলো যাই সত্য সরল পথে। ও মানুষ চলো রে, ও মানুষ চলো যাই সত্য সরল পথে। সোজা পথ ওইটাই আল্লাহ নবীর পথ রে। আরে সত্য সরল সোজা পথ ওইটাই আল্লাহ নবীর পথ রে। বলেছে নবী মুহাম্মদ, বলেছেন নবী মুহাম্মদ আমার উম্মত চলো এক জামাতে, চলো যাই সত্য সরল পথে। মানুষ চলো রে, ও মানুষ চলো যাই সত্য সরল পথে। হইল যারা পদভ্রষ্ট হইল তারা রে। আরে অভিশপ্ত হইল যারা পদভ্রষ্ট হইল তারা রে। জাহান্নামে যাবে ওরা, জাহান্নামে জাহান্নামে যাবে ওরা, পড়বে ধরা যায় আখিরাতে। চলো যাই সত্য সরল পথে। মানুষ চলো রে, ও
মানুষ চলো যাই সত্য সরল পথে। শোনো বানা শোনো তুমি, বলার দরকার বললাম আমি রে। আরে শোনো বানা শোনো তুমি, বলার দরকার বললাম আমি রে। বাকিটা সব তোমার ইচ্ছা, বাকিটা সব তোমার ইচ্ছা, অনিচ্ছা কয়েক কাজ দেওয়ান গীতে চলো যাই সত্য সরল পথে। মানুষ চলো রে ও মানুষ চলো যাই সত্য সরল পথে। পথে নবী ওলি যাই পথে, নবী ওলি মুত্তাকিগণ চলেছে জগতে চলো যাই সত্য সরল পথে। মানুষ চলো রে ও মানুষ চলো যাই সত্য সরল পথে। গানটা গাইলাম সত্য সরল পথে যেতে হবে। তো স্বভাবের যে বাঁকা স্বভাব, বাঁকা চলাফেরা, এটা বাদ দিতে হবে। সত্য সরল পথে গেলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে আখেরে। সেই সম্পর্কে গানটা করলাম। আমার কাছে প্রশ্ন করেছে, এবার সেই প্রশ্নের দিকে যাই। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে। সভা করে আছেন যারা আল্লাহর আশিকান, সকলের চরণে আমি রাখিলাম সালাম। গান কমিটি আছেন যারা আসরেতে বইয়া, সকলের চরণে আমি সালাম গেলাম দিয়া। গণ্যমান্য এই আসরে আছেন যতজন, সকলের চরণে ভক্তি রাখিলাম এখন। যেইভাবেতে পাল্লা দিল আসরের ভিতরে, যেইভাবেতে পাল্লা দিল আসরের ভিতরে, শরীয়ত আর মারফতে হবে গানের সুরে। গানের পাল্লা শুরু হইয়া আগেই গেছে ভাই, প্রশ্ন করেছে আমি জবাব দিতে চাই। আমার কাছে প্রশ্ন করে আমার আপায়, আমার কাছে প্রশ্ন করে আমার আপায়, তার কথা শুনে মনটাই আমার ভরিয়া যায়। আমি কিন্তু তাহার চেয়ে বয়সে ছোট হই, আমি কিন্তু তাহার চেয়ে বয়সে ছোট হই। এই সভাতে আমি কিন্তু সত্য কথা কই, বারে বারে আমারে কয়েক কাজ ভাই, এইখানেতে দুইটা কথাই আমি বলতে চাই। ছোট ছোট মাইয়া শিল্পী হইছে যারা যারা, এত সম্মান দিয়া কথা কয় না আমায় তারা। ছোট ছোট মাইয়া শিল্পী হইছে যারা যারা, এত সম্মান দিয়া কথা কয় না আমায় তারা। আমার ওই আপায় আমায় অনেক ইজ্জত দিল, তার মুখে আল্লাহ পাকে জয় দিল ভালো।
আশা করি আপায় আমায় দোয়া করিবেন, আশা করি আপায় আমায় দোয়া করিবেন, আপনার দোয়ায় আমায় আল্লাহর কাছে আমায় পৌঁছাইবেন। যেইভাবে তে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রশ্নের জবাব দিতে গেলে একটু হইয়া যাবে ঠকা, প্রশ্নের আর সত্য জবাব দিলে একটু হইয়া যাইব ঠকা, একটু ঠকা হয়ে যাব। কিন্তু তার জন্য মিথ্যা কথা কইব না রে খোকা। আমার যেইভাবেতে প্রশ্ন করে জবাব দিব তারে, যেইভাবেতে প্রশ্ন করে জবাব দিব তারে। ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে। 13 বছর হাইটা হাইটা মক্কা ঘরে গেল, 13 বছর হাঁটতে হাঁটতে মক্কা ঘরে গেল। কাবা ঘরের সামনে যাইয়া উপস্থিত হইল, যাইয়া দেখে ওইখানে কাবা ঘর নাই, যাইয়া দেখে ওইখানে কাবা ঘর নাই। আস্তে রাখো, গানে সুরে সুরে কইতে গেলে অনেক দেরি হবে। এক ব্যক্তি সত্য কথাটা বলতে গেলে 2 রাকাত নামাজ পড়ে না, 2 পাও আগে পারে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার 2 পাও আগে পারে, 2 রাকাত নামাজ পড়ে। এখন আমি এখান থেকে শ্রীপুর থেকে আমি যদি ঢাকা যাই, হাইটা হাইটা গেলেও আমার 1 দিন লাগবে, তাই না? কিন্তু আমি যদি 2 পাও আগে পারি, আবার 2 রাকাত নামাজ পড়ি, আবার 2 পাও আগে পারি, আবার 2 রাকাত নামাজ পড়ি, আমার মনে হয় 3 মাস না লাগলেও 2 মাস লাগবে এখান থেকে ঢাকা যাইতে, তাই না? 2 মাস লাগবে। 2 পাও আগে বারণ, 2 রাকাত নামাজ পড়ুম। এমনি ভাবে 13 বছর নামাজও পড়িল। 13 দিনের রাস্তা তিনি 13 বছরে গেল। বলকের বাদশা ছিল, আপনাকে জানাই, নামটা একটু পরে আমি সবাই বলতে চাই। বলকের বাদশা এমনি ভাবে নামাজ পড়তে পড়তে মক্কার শহরে গেল। কাবা ঘরের সামনে যাইয়া যখন উপস্থিত হইল, যাইয়া দেখি ওই নির্দিষ্ট জায়গায় কাবা ঘরে নাই। সেজদায় পইরা বলছে, ওরে আমার আল্লাহ মালিক সাই, আমি কিছুকে ভুল দেখতেছি না সত্য দেখতেছি? আল্লাহ, তোমার কাবা ঘরে আসলাম কাবা ঘরকে জিয়ারত করার জন্য, হজ করার জন্য, কিন্তু এসে দেখি কাবা ঘর নাই। আমি কি চোখে ভুল দেখতেছি না কাবা ঘর এখানে ছিল এখন নাই? আমার আল্লাহ কয়, ওরে বন্ধু, আমি তোমারে দেই কয়া কাবা ঘর একটু আগে এক জায়গায় গিয়েছে চলিয়া। কোথায় গেছে? কয় আমার এক বন্ধুকে আগে আনতে গেছে, তার নাম ছিল ইব্রাহিম আধাম। সে বলকের বাদশাহ ইব্রাহিম আধাম 13 বছরে নামাজ পড়তে 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 নির্দিষ্ট জায়গায় যায়, দেখে কাবা ঘর নাই। সেজদায় পরে বলে, মালিক সাই, কাবা ঘর কোথায়? আমি কি চোখে ভুল দেখতেছি? আল্লাহ বলে, না, একটু আগে ছিল, আমার এক বন্ধুকে আগায় আনতে গেছে, তাকে আগায় আনতে গেছে। ইব্রাহিম আদম বলে, ইয়া রাব্বুল আলামিন, আমার চেয়ে তোমার বড় বন্ধু এই জগতে, বর্তমান জগতে আর কে হইতে পারে? আমার আল্লাহ কয়, ইব্রাহিম, যদি আসল কথা বলি, তুমি যে মুখে বন্ধুত্ব দাবি করো, মুখে মুখে যে বন্ধুত্বের দাবি করো, কেন করো? আল্লাহ, আমি তোমার মহব্বতে পয়রা নামাজ পড়তে 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 এত বড় ইবাদতকারী আর পৃথিবীতে বর্তমান যুগে নাই। তা আমি তোমার বন্ধু হইতে পারি, আবার আমার চেয়ে বড় বন্ধুকে যে কাবা ঘর আগায় আনতে গেল। আল্লাহ কয়, তুমি জানো না, তুমি
আমার বন্ধু মুখে মুখে, আমি তোমার বন্ধু মুখে মুখে, আর যার মধ্যে বুকের মধ্যে আমি বন্ধু, সেই বন্ধুকে আগে আনতে গেছে। তার বুকের মধ্যে আমাকে লালিত পালিত করে প্রেম দিয়েছে। নাম তার রাবিয়া বসরি। হায় রে আশেকান, সেই রাবিয়া বসরিকে, রাবিয়া বসরির দিকে কাবা ঘর হইল আগোয়ান। রাবিয়া বসরি কিন্তু বিয়ে শাদী বসে নাই, ঘর সংসার করে নাই, সারা জীবন মানুষের বাড়িতে কাজ করেছে, মনিবের বাড়িতে কাজ করেছে, আর আল্লাহর প্রেমের আগুন তার বুকের মধ্যে দাউ 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 করে জ্বলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আল্লাহ ব্যতীত তাকে আর কেউ, রাবিয়া বসরি কাউকে ভালোবাসতে পারে নাই। রাবিয়া বসরিকে সমসাময়িক এক অলি, নাম তার হাসান বসরি। হাসান বসরি প্রস্তাব দিয়েছিল রাবিয়াকে বিবাহ করার জন্য। তখন রাবিয়া বলেছিল, রাবিয়া বসরি বলে, হাসান বসরি আপনি আমাকে বিবাহ করতে চেয়েছেন, ভালো কথা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? একটা খাপের মধ্যে কয়টা তলোয়ার রাখা যায়? হাসান বসরি জবাব করলো, একটা খাপের মধ্যে তো একটা তলোয়ারই রাখা যায়। একটা খাপের মধ্যে দুইটা তলোয়ার রাখা যায় না? হাসান বসরি বলে যে না, একটা খাপের মধ্যে দুইটা তলোয়ার রাখা যায় না। আবার রাবিয়া বসরি তখন হাসান বসরিকে জবাব করলো যে একটা খাপের মধ্যে যদি দুইটা তলোয়ার না রাখা যায়, তাহলে আমার এই বুকের মধ্যে তোমাকে স্বামী রূপে স্থান দেওয়ার আমার আর একটা জায়গা নাই, আমার একটা খাপ, এই একটা খাপের মধ্যে আমার আল্লাহ নামক তলোয়ার ভরে রাখছি। তুমি হাসান বসরি, তুমি তলোয়ারকে আমার এই খাসার মধ্যে ভরে রাখার আর জায়গা নাই, এই খাপের মধ্যে ভরার সুযোগ নাই। তাই সেই রাবিয়া বসরি সারা জীবন আল্লাহ এশকে পাগল হইয়া ফানা হইয়া গেছে। বৃদ্ধ বয়সে মক্কার দিকে চলছে এক গাধা নিয়ে মক্কার দিকে যায়। অর্ধেক রাস্তা গেছে জঙ্গল কণ্টকান্য রাস্তা, দুর্গম এলাকা, সেই রাস্তার মধ্যে যায় অর্ধেক পথে যায় গাধাটা মরে গেছে গা। রাবিয়া বসরি কাঁদতেছে যে আল্লাহ, আমি তোমার ঘরে যেতেছি, মক্কায় যেতেছি, তোমার কাবা ঘরকে দেখার জন্য যেতেছি, আর এই তুমি আমার গাধাটা নিয়ে নিলে, একটা মাত্র আমার পথের সম্বল, এই গাধাটা আল্লাহ তুমি নিয়ে নিলে। এখন তোমার ঘরে আমি কিভাবে যাই? যদি এটা যৌবনকালে হইতো তাহলে আমি যত কষ্ট হইতো হাইটা হাইটা তোমার ঘরে যাইতাম, কিন্তু আমার এই বৃদ্ধ বয়সে আমি হাঁটা চলা করতে পারি না, তুমি এই বয়সে আমার গাধাটারে নিয়ে নিলা। আমার আল্লাহ কয়, রাবিয়া বসরি তুমি চিন্তা করো না, তোমার গাধা নিয়ে নিছি, কিন্তু তুমি তো আমার ঘরে আসতেছিলে, আমার ঘরে আসতেছিলে, এই তো তোমার আশা, আমি তোমার নামে কাবা ঘরকে পাঠিয়ে দিছি। কাবা ঘরকে আল্লাহ হুকুম করলো, যাও আমার বন্ধুকে আগায় নিয়ে আসো, যে আমাকে বুকের মধ্যে লালন করে। কাবা ঘরে এসে হাজির। কই উঠেন রাবিয়া বসরি। কই তুমি কে? কই আমি কাবা ঘর। কই তুমি আইছো কে? তোমার মালিক কই? কই মালিকের হুকুমে আমি আইছি। কই তোমাকে তো দরকার নাই, তোমার মালিকের আমার দরকার। যাও তুমি, তোমাকে আমার দরকার নাই। রাবিয়া বসরি বলে, আল্লাহ তুমি ঘর পাঠাইলে কেন? তুমি আসলে না কেন? আল্লাহ বলে, রাবিয়া বসরি আমাকে আসার জন্য তোমার কি প্রয়োজন? শেষ বয়সে কখন মরে যাই, তুমি কখন ডাক দিয়ে নিয়ে যাও, আমি তোমাকে এক নজরে চর্ম চোখে দেখতে চাই, চর্ম চোখে এক নজর দেখতে চাই। আল্লাহ কয়, রাবিয়া তুমি আমাকে দেখতে পারবা না, মুসা নবী দেখতে পারে নাই। তুর পাহাড় এক শুধু বিজলির একটা ঝলক দেখাইছি, তুর পাহাড় পয়রা ছাই হয়ে গেছে, মুসা নবী অজ্ঞান হয়ে গেছে। মেরাজে যাইয়া আমার রসুল 70,000 পর্দা উল্টাইলো, একটা পর্দা বাকি রাখতে বললাম, নাহলে আমার ভেদ উঠে যায়। তাই সেই পর্দার অন্তরাল থেকে আমার বন্ধুর সাথে কথা বলেছি। এখন তুমি যদি চাও আমি তোমাকে দেখা দিতে পারি, কিন্তু তোমার চর্ম চোখে আমাকে দেখলে আমি সঙ্গে সঙ্গে পৃথিবীকে কিয়ামত করে দিতে হবে। তুমি যদি বলো পৃথিবী কিয়ামত হয়ে যাক, তাহলে আমি তোমার সাথে দেখা করতে চাই। রাবিয়া বসরি বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমাকে দেখতে চাই না, পৃথিবীও কিয়ামত করা দরকার নাই। তুমি আমার সাথে কথা বলেছো, আমাকে সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, ভালোবেসেছো, এটাই আমার এই দাসীর জন্য যথেষ্ট। এই তো তার কথা ছিল, হইল পরিষ্কার। আর এক কথা প্রশ্ন করে নিকটে আমার, এটাও জটিল প্রশ্ন আপনাকে জানাই। ছোট করে এই কথার জবাব দিতে চাই, ছোট করে এই কথা যাইব ভাঙ্গাইয়া, আপনারা দয়া করে থাকবেন ধৈর্য ধরিয়া। বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফকে 7 খণ্ডে বিভক্ত করা হয়েছে। যে 7 খণ্ড হাদিসের মধ্যে যে বুখারী শরীফের প্রথম খণ্ডের যে একদম পয়লা হাদিসটা,
একদম বিসমিল্লাহ যে 1 নম্বর হাদিসটা, ওই যে চাচা যাইতেছে গা, চাচা এটা বিচ্ছেদ গান হই না যান, হাদিসের কথা শুনেন না, এই বিচ্ছেদ ধরে মুরব্বী যাবো যাবো রাখ, ঠিক আছে। তাহলে কি হলো, 1 নম্বর হাদিসটার মধ্যে বলা হয়েছে, রাখো, একদল লোক, 3 শ্রেণীর লোক আর কি, হাসরে যে বিচারের সামনে আল্লাহর সামনে যাইব, আল্লাহর সামনে গেলে যায় কইবা আল্লাহ আমগো বেহেশত দাও। কেন? আমরা তো বেহেশত পাওয়ার কাম করে আইছি। কিভাবে বেহেশতে? কয় না তোমরা দোজখে যাও। আল্লাহ আমাদেরকে দোজখে দিবে কেন? আমরা তো দুনিয়ার মধ্যে বেহেশতের কাম করে আইলাম। ছোট কথা বলেন না দাদা, আপনাকে পোলাবেন না কেন, একটু পরে দিমনে মুরব্বীকে 2-1টা দিয়ে লই। তারপরে আমাদের মধ্যে আমার আপার সাথে বহু শিল্পী আছে, একেবারে রঙ্গে ঢঙ্গে সঙ্গে অঙ্গে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে বুইরাগো গান শুনুম না, হ্যাঁ থুইরাগো গান শুনুম না, তাহলে ছোট ছোট গান শোনাম নেই। তবে একটা সময় আছে, তাই না? যে কোনো জিনিসের একটা সময় আছে। আম না পাকলে তোর দুধ দেবে, আপ দেখাউন যায় নাম দিয়া। তাহলে কি হলো, 3 শ্রেণীর লোকে যায় আল্লাহর সামনে উপস্থিত হবে, বেহেশতে যাওয়ার জন্য তারা আরজি পেশ করিবে। আল্লাহকে বেহেশত পাওয়ার মতো কাজ করো নাই, তাই তো বেহেশতে দিতে পারি নাই আমি আল্লাহ মালিক সাই। কেন? আমরা তো দুনিয়ার মধ্যে জান্নাতের কাজ করেছি। তো সেই হাদিসটার ব্যাখ্যা এরকম আসলো, যারা লোক দেখানো নামাজ পড়লো, একেবারে লেবাস মেবাস পইরা, একেবারে পাগড়ি পুগড়ি টুপি জুব্বা লাগাইয়া আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ কয় তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো আমি জানি। ইন্নামাল আমার নিয়ত, তুমি মুখে বলো একটা, তোমার অন্তরে আরেকটা। তুমি মুখে বেশভূষায় নামাজি ছিলা, হজ করছো, জাকাত করছো, কালমা পড়ছো, নামাজ পড়ছো, সবকিছু করছো, কিন্তু তুমি সেটা করেছো লোক দেখাবার জন্য। তাই তোমার ভিতরের যে অন্তরের যে নিয়ত, সেই নিয়তের বিচার করছি আমি, সেই নিয়তের খবর আমি প্রতি মুহূর্তে রাখি। তাই তো লোক দেখানোর ইবাদত করলা, এই জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার মধ্যে প্রতিপত্তি বাড়াবার জন্য, খ্যাতি বাড়াবার জন্য। আকাশ দেওয়ান কত বড় ধার্মিক, আরে 1 ওয়াক্ত নামাজ কাজ দেয় না, একটা রোজাও ভাঙ্গে না, আরে জাকাত দেয় প্রতি বছর, জাকাত দিতে 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 জাকাত নেওয়ার লেগায় আইতে আইতে 4-5 জন মানুষের পায়ে ডলা খাইয়ে মরে জায়গা। কি মন জাকাত দেয় আকাশ দেওয়ান? আল্লাহ বলবে তুমি এমন জাকাত দিয়েছো, আল্লাহকে খুশি করার জন্য দাও নাই, তুমি সমাজে জাহির করেছো তুমি একজন দাতা, কিন্তু আমার উদ্দেশ্যে দাও নাই। ডান হাতে জাকাত দিলে বাম হাতে জানবে না, তুমি সেই জাকাত দাও নাই। লোক দেখানো নামাজ পড়েছো, রিয়া করেছো, হিংসা করেছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালা দিছো। হ্যাঁ, খালা করলে আদম আল্লাহ সুরাতিহি, এই যে সুরতটা আমি আদমকে যখন বানাই, ফেরেশতারা পাও থেকে গলা পর্যন্ত বানাইলো, ধর পর্যন্ত বানাইলো। এখন ফেরেশতারা বলে আল্লাহ এখন কি করুম? আমি বললাম ফেরেশতাদেরকে তোমরা এই আদমের লাশটাকে, বডিটাকে, দেহটাকে নুকাপ মিম নামের গিলাপ দিয়ে ঢেকে রাখো। ঢেকে রাখলো। 3 দিন পরে বললাম উঠাও। উঠায় ফেরেশতারা সে গিলাপ তুলে দেখে এই মুখমণ্ডলটা আল্লাহর কুদরতে আল্লাহ নিজেই বানাইছে। তাই একটা গান আছে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। হ্যাঁ, প্রেমের ডুরি বান্ধরে আছে না? তো সেই নামাজ পড়তে পড়তে কপালে কহর ফেলা দিছে, মানুষকে দেখাইছে আমি কত বড় নামাজি। এই জন্য আল্লাহ পাক হাসরের দিন জান্নাতবাসী করবে না তাদেরকে, তাদেরকে দোজখবাসী করবে। ও আরেকটা রয়ে গেছে, আমি বলেছি আমার কোরআন শরীফের মধ্যে যারা আয়াত বিক্রি করে পয়সা খায়, তোমরা আয়াত বিক্রি করে পয়সা খেয়েছো, এই জন্য তোমাদেরকে আমি জান্নাত দিতে পারলাম না, দোজখবাসী করলাম। এই তো তার কথা ছিল বলিলাম আসরে, এই তো তার কথা ছিল বলিলাম আসরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে। একদিন মুসা নবী তুর পাহাড় যায়, আল্লাহ
কয়েকটা কথা জিজ্ঞাসার মন চেতেছে, কই জিজ্ঞাও, কি জিজ্ঞাসা জানি তো, কই কি জানেন, তারপরে কই কালকে তোমার কোনো দুলাভাই আছে? আল্লাহরে জিগায়, কে জিগায়? মুসা নবী জিগায়, কয় আল্লাহ তোমার কোনো দুলাভাই আছে? তো আল্লাহ কয় মুসা নবী তুমি এমন একটা কথা জিগাইলা, তো কালকে তুমি আসো, কালকে তুমি আবার আসলে তোমার জবাব দিব আমি। তো মুসা নবী দিন আইসা পড়ছে, আস্তে দাদা, মুসা নবী আইসা পড়ছে, পরের দিন আবার যায়, এক লোক এক চোরে গাছের এক ফানা কলা চুরি করে কাইটে কান ধরলো খালি দূর পড়তেছে, কলা লয়ে খালি দূর পড়তেছে। তো মুসা নবী কয় কলা এটা কিনে আনলে, নাহলে তার নিজের গাছের নাহলে কিনে আনছে, তো কলার ফানা লয়ে আস্তে আস্তে হাইটা যাইবো, আরাম মতো হাইটা যাবো, এমন ভাবে দৌড় দিচ্ছে মনে হয় চুরি করে আনছে। হ্যাঁ, তো মুসা নবী কয় মিয়া খারাপ দৌড় পারো কে? কয় কাম আছে। কাম আছে মানে হারি তুমি এই কলা লয়া দূর পড়তেছো, এটা কি চুরি করে আনছো নি? চোরে মনে মনে কয় হ্যাঁ আমি তো ঠিকই চুরি করে আনছি। মুসা নবী জানলো কেমনি, বুঝলো কেমনি? তখন কয় ঝাড়ি লইব আর কি, আমি চুরি করে আনছি দেখছি শালাই। এখন মুসা মানে এত জোরে ধমক দিছে, মানে ধমকের চোটে মুসা নবীটা ডাউন করে দেবো আর কি। আমি চুরি করে আনছি কলা, এটা দেখছে কোন শালায়। ওরে বাবা, মুসা নবী চিন্তা করলো যে এত জোরে যখন ঝাড়ি দিছে তাহলে মনে হয় যে চুরি করে আনে নাই, এটা কিনে আনছে, নাহলে গাছ রইব নাহলে। হ্যাঁ, মুসা নবী কয় জাগা গেছে। কয় মুসা আইসো? কয় আইলাম তো। তো কালকে প্রশ্নের উত্তর আল্লাহ দেবেন না? পাও নাই উত্তর? কয় না তো। কারণ পাইছো তুমি বুঝতে পারো নাই মুসা নবী, রাস্তার মধ্যে যে কলা আল্লাহর লগে দেখা হয়েছে না, কহ এটা চোরেই চুরি করে লয়ে যেতেছে। তুমি যখন জিগাইলা যে কলা চুরি করে আনছো এত জোর দৌড় পারো কে, তখন চোরে বুঝছে, ই করলো, সন্দেহ করলো, মনে হয় মুসা নবী জানে আল্লাহর নবী জানিয়ে হালাইছে, তো ঝাড়ি দিয়ে তারা ঠান্ডা করে রাখতে হবে। তা জোরে একটা ঝাড়ি দিয়ে কয় নাই আমি কলা চুরি করছি দেখছি কোন শালায়। তো হে চোরের আমি দুলাভাই, না চোরে আমার দুলাভাই, আমি চোরের শালা, চোরে আমার দুলাভাই, আমি তার শালা হয়ে গেছি। তাই ওই যে গানটা করেছিলাম, মানুষ চলরে চলো যাই সত্য সরল পথে। এবার আমি প্রশ্ন করি ওগো বুবুজান, এইবার আমি প্রশ্ন করি ওগো বুবুজান, খাতা কলম রইয়া আপনি তৈরি হইয়া যান, যা প্রশ্ন করি আপনি লেখেন মন দিয়া, যা প্রশ্ন করি আপনি লেখেন না বসিয়া, আমার কথার জবাব করবেন দলিল ধরিয়া। এক ব্যক্তি ঘরের মধ্যে শুয়া আল্লাহ 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 করতেছে। রাত্রে এক ব্যক্তি ঘরের মধ্যে শুয়া আল্লাহ আল্লাহ করতেছে, আর যেই ঘরে শুয়ে আল্লাহ আল্লাহ করে ওই ঘরের ছাদের উপরে দুম 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 দাপ দুপ শব্দ হয়। এখন আরে আমি আল্লাহর ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, আর এই ছাদের উপরে দাপ শব্দ হইতেছে, ইবাদতে বিঘ্ন ঘটে। এই ছাদের মধ্যে কে দাপ শব্দ করো? কয় আমি হুজুর। তুমি কে? আমি একটা উটের রাখাল। উটের রাখাল এত রাত্রে রাত বাজে 2টা 3টা, তো এই ছাদের মধ্যে কি করো? কয় আমার একটা উট হারায় গেছে, তো এই উটটা খুঁজতেছি। এই উটটা আমি সেই উটটা খুঁজতেছি। উট হারায় গেছে, তুই খেত মেতে ওই বন জঙ্গলে খুঁজবি, এই ছাদে উট পাবি কোথা থেকে? ছাদে উট খুঁজলে পাওয়া যাবো, জঙ্গলে যা। এই উট আল্লাহ কয়, সেই উট আল্লাহ তখন একটা কথা বলেছিল ওই ছাদের থেকে। একটা কথার বিনিময়ে সেই ব্যক্তি দুনিয়াদারি ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, স্ত্রী সুন্দরী স্ত্রী ছাড়লো, টাকা পয়সা সোনা দানা যা কিছু ছাড়া দিল, ত্যাগ করলো। একটা ছেলে ছিল সেটাও ত্যাগ করলো, সমস্ত কিছু ত্যাগ করে নিঃস্ব হয়ে চলে গেল একদম মক্কা কাবা ঘরে যাই এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। সেই ব্যক্তির কাছে যায় বলো, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। সেই ব্যক্তি কয় না, তোমাকে আমি মুরিদ করতে পারবো না, তুমি চলে যাও, তুমি মুরিদ হওয়ার উপযুক্ত না। তারপরে একটা শর্ত দিল, কাগজ চলে গেল আর একজনের কাছে, হের কাছে যায় হের চরণে আশ্রয় চায়। হে বেটা কয় না, পারম না, তোমাকে আমি নিতে পারলাম না, তবে পারি 12 বছর পর বিবেচনা করব। সেই 12 বছর পরে কি বিবেচনা করেছিল, তাকে কি সেই ব্যক্তি নিয়েছিল কি নাই? সেই উট আলাকে
উটালার কথাটা কি ছিল, সে একটা কথার উপরে ভিত্তি করে সে সমস্ত কিছু ত্যাগ করলো। আমার প্রশ্নের মতো প্রশ্ন একটা হলেই যথেষ্ট।